পতাকার মধ্যে যে কালেমা আছে, এই দুই মৌলবী, এই দুই শায়েখ এই পতাকার কালেমার বিরুদ্ধে বুঝাইতেছে। তো পুলিশ দেখে জিজ্ঞেস করছে, এই কি বলো তোমরা এই ব্যাপারে? মোহাম্মদ রসুল হাদা শিরকুন। বলে মোহাম্মদ রসুল্লাহ লেখা আছে এটি শিরিক, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হবে। দে মায়ের পুলিশকে ধরে। কারণ তাদের পতাকার মধ্যে এখন থেকে ১-১৫০ বছর আগে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি ১-১৫০ বছর আগে এখন থেকে তাহকিক করেই সে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পুরা কালেমা। আছে না নাই? কাজেই তাদের এই রায় কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি দেখাচ্ছি তারা কিভাবে মাইনাস ফর্মুলাতে ইসলাম পালন করছে। আপনি দেখেন তাদের আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ তো বাদ দিয়েছেই, তাদের দৃষ্টতা দেখেন তারা আল্লাহর নবীকে এমনভাবে বাদ দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মুর্দা তো বলেই, বরং নবীকে হায়াতুন নবী কেউ যদি বিশ্বাস করে তাকে তারা বলে একে তালাক দিতে হবে, ওই নবীকেও তালাক দিতে হবে যেই নবী জিন্দা আছে। নাউযুবিল্লাহ করে বলে। নবী সম্পর্কেও তাদের আকীদা ঠিক নাই। নবী করিম সাল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমার থেকে তো ফেলে দিচ্ছেই, তারপরেও আমি বলি যেই নবীর হাদিসের স্লোগান তোমরা দাও, সেই নবীর নামকে তোমরা কালেমার থেকে মিশিয়ে দিয়েছো, সেই নবীকে তোমরা সঠিক আকীদায় মানো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের কি আকীদা জানেন? তারা নবীকে মুর্দা বলে। হায়াতুন নবীর আকীদাটা বুঝেন, ক্লিয়ার বুঝেন। হায়াতুন নবীর আকীদা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবি হায়াত তার ওফাতের মাধ্যমে শেষ হয়ে গেলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে বরজাখী হায়াতে সশরীরে জিন্দা। বলেন আমাদের নবী কবরে জিন্দা না মুর্দা? আমি আপনাদেরকে এই প্রসঙ্গে কয়েকটা হাদিস দেখাবো। এখন সময় কম, যেহেতু আর দু একটা মাসলাও বলতে হবে, এজন্য অন্য সময় বেশি দেখাইলেও আজকে ১-২টা হাদিস দেখাই। চলুন, মুসনাদে আবি আলা খণ্ড নম্বর ৫ পৃষ্ঠা নম্বর ২০১ ২০২, এখানে ৩৪২৫ নম্বর হাদিস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ৩৪২৫ নম্বর হাদিসে উল্লেখ আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون। নবীগণ জিন্দা, তাদের কবরের মধ্যে নামাজরত অবস্থায় রয়েছেন। তাহলে নবীগণ জিন্দা না মুর্দা? কোথায় আছেন? নামাজরত অবস্থায় রয়েছেন। মুসনাদে আহমদ খণ্ড নম্বর ৬ পৃষ্ঠা নম্বর ১৮৩ হাদিস নম্বর ৩৬৬৬। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, قال عبد الله قال رسول الله صلى الله عليه وسلم إن لله في الأرض ملائكة سياحين। নিশ্চয় আল্লাহ তাআলার এমন কিছু ফেরেশতা আছে যারা পুরা দুনিয়াতে ঘুরে বেড়ায়। ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, তারা আমার উম্মতের পক্ষ থেকে পঠিত দরুদ ও সালামগুলো আমি নবীর কাছে পৌঁছাইয়া দেয়। তাহলে নবীগণ জিন্দা না মুর্দা? চলুন, শুআবুল ঈমান লিল বায়াকি খণ্ড নম্বর ২ পৃষ্ঠা নম্বর ৬৮৭ হাদিস নম্বর ১৫৮৩। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত ১৫৮৩ নম্বর হাদিসে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান সাল্লা ইনদা কবরি সামিতুহু। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার কবরের পাশে এসে দরুদ শরীফ পাঠ করে আমি নবী নিজে কানে সেটা শ্রবণ করি। আর যে দূর থেকে দরুদ শরীফ পড়ে আমি নবীর কাছে সেটা পৌঁছানো হয়, কিন্তু যে কাছে এসে দরুদ শরীফ পড়ে আমি নবীর নিজে কানে সেটা শ্রবণ করি। তাহলে আল্লাহর নবী মুর্দা না জিন্দা? জিন্দা। আর এরা বলে কি নবী মুর্দা। শুধু তাই না, এই পথভ্রষ্ট লামাজহাবী শায়েখদের আল্লাহর নবীর সম্পর্কে কীরকম আকীদা আছে একটু শুনেন। আমাদের এই বন্ধুরা নবীকে শুধু মুর্দাই বলে না, বরং বলে এই নবীকে তালাক দিতে হবে। নাউযুবিল্লাহ। দেখেন তাদের আকীদা, দেখেন তাদের এক বুড়া শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম ভাইয়ের বক্তব্য। আর ওই নবীকেও তালাক দিতে হবে যেই নবী জিন্দা আছে। বুঝেছেন? জিন্দা নবীকেও তালাক, ওদেরকে হারিয়ে দিন। কোনো বাহাস নেই, এগুলো নিয়ে অনেক সময় বাহাস দেখাদেখি করে। বুঝেছেন? ক্লিয়ার হয়ে গেল, আর বাহাস দেখবেন? কোনো বাহাস নেই, বাহাস ছাড়া ফয়সালা। কোনো বাহাস নাই, বাহাস ছাড়া ফয়সালা। কারণ বাহাস করলে ওনারা তো হেরে যান, এজন্য বলে কোনো বাহাস নাই, বাহাস ছাড়া ফয়সালা। আমি বলি কি বলল সে? যেই নবী জিন্দা আছে ওই নবীকেও তালাক দিতে হবে। নাউযুবিল্লাহ। ওদেরকে হাদিয়ে দিয়ে দিলাম।
তালাকের মতো শব্দ, বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ করতে তাদের অন্তরাত্মা কাঁপে না। এইরকম ধৃষ্টতা নবীর শানে দেখানো এই শায়েখদের কাজ। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করেন। কতটা ধৃষ্টতাপূর্ণ শব্দ নবীর শানে ব্যবহার করতেছে। তালাক শব্দ নবীর শানে ব্যবহার করা যায়? বলে ওই নবীকেও তালাক দিলাম, যে নবী জিন্দা আছে ওদেরকে হাদিয়া দিয়ে দিলাম। আমি বলি পোড়া কপাল, তোমাদের কপালে নবী নাই। নবী যদি আমাদেরকে হাদিয়া দাও, আমাদের ভাগে আসে, এটা আমাদের সর্বোচ্চ সৌভাগ্য, সর্বোচ্চ সাআদত। বলেন ঠিক না? নবীর ব্যাপারে তাদের আকীদা ঠিক নাই, কালেমার ব্যাপারেও আকীদা ঠিক নাই, আল্লাহর ব্যাপারেও তাদের আকীদা ঠিক নাই। তারা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে সমাসীন, সত্তাগতভাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা আরশে আছে, কোথাও নাই। আরশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সীমাবদ্ধ করে তোলে। আমাদের আকীদা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো স্থান, কাল, অবস্থার দ্বারা আবদ্ধ হওয়ার ঊর্ধ্বে। আল্লাহ তাআলাকে নির্দিষ্ট কোনো স্থানে আবদ্ধ বলা যাবে না। এই কথাটা পাবলিককে, সাধারণ মুসলমানকে সহজে বোঝানোর জন্য আমরা বলি আল্লাহ তাআলা সব জায়গায় আছেন। মতলব হলো আল্লাহ তাআলার জন্য কোনো নির্দিষ্ট মাকান, স্থান ঠিক করা, নির্ণয় করা যাবে না। আল্লাহ তাআলা কোনো স্থান, কাল, অবস্থার দ্বারা আবদ্ধ হওয়ার ঊর্ধ্বে। আর তারা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেরকম চেয়ারে বসছি এরকম আরশে সমাসীন। এই আকীদাটা মারাত্মক ভুল আকীদা। আল্লাহর ব্যাপারে তাদের আকীদা ঠিক। আবার তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে দেহবাদের আকীদায় বিশ্বাসী। দেহবাদের আকীদাটা হলো ইহুদিদের আকীদা। তাইলে কালেমার ব্যাপারেও তাদের আকীদা ঠিক নাই, নবীর ব্যাপারেও আকীদা ঠিক নাই, আল্লাহর ব্যাপারেও আকীদা ঠিক নাই। আবার আল্লাহর জিকিরের ব্যাপারেও তাদের আকীদা ঠিক নাই। আল্লাহর জিকিরকে নাকি বলে বিদআত বলে তারা। দেখেন কতটা জাহেলেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন শুধু আল্লাহ আল্লাহর নামে জিকির করা যাবে কি না? আল্লাহ আল্লাহ নামে জিকির করা হলো বিদআত এবং অজ্ঞদের জিকির। এটা যারা সুন্নাহ বুঝে না তারাই আল্লাহ আল্লাহ জিকির করে। যারা সুন্নাহ বুঝে না তারা আল্লাহ আল্লাহর জিকির করে। আল্লাহ আল্লাহর জিকির করা বলে বিদআত। এরা যখন কিছু খুঁজে পায় না, বাস মনে করে এটা কোথাও। বেশি দূর যাইতে হবে না, আপনি কোরআনে কারীমের মধ্যে পাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনার রবের নামের জিকির করুন। আমাদের রবের নামটা কি? আল্লাহ। আল্লাহ ইচে শিরিন নাম, আল্লাহ আল্লাহ ইচে শিরিন জান, শিরো শাকর মিশাবদ জানম तमाम। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। আল্লাহ 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 আল্লাহর জিকির করার কথা খোদ আল্লাহ পাক কোরআনে বলছেন উযকুর ইসমা রাব্বিক। উযকুর মানে আপনি জিকির করুন, ইসিম মানে নাম, রব্বিক মানে আপনার রবের। ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনার রবের নামের জিকির করুন। আমাদের রবের নাম কি? আমাদের রবের নাম আল্লাহ। আমরা আল্লাহর নামের জিকির করব। তোমরা তোমাদের রব যদি অন্য কেউ হয় তার নামের জিকির করো। এদেরকে তো নাম দিয়েছে আহলে হাদিস মহারানী ভিক্টোরিয়া। মুসলমানদের একটাই দল খ্রিস্টানদের থেকে, মহারানী ভিক্টোরিয়ার থেকে নিজেদের নামের রেজিস্ট্রেশন নিয়েছে। এটা হলো এই পথভ্রষ্ট লামাযহাবীরা। আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়েছেন আল্লাহর নবী। হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আরেকটা হাদিস আমরা পেয়েছি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আহলে সুন্নাত ওয়াল জামাত স্পষ্ট নাম আছে। তোমাদের নামের রেজিস্ট্রেশন দিয়েছে মহারানী ভিক্টোরিয়া। আল্লাহ নবীর ব্যাপারে তাদের আকীদা ঠিক নাই। আল্লাহ আল্লাহর জিকিরকে তারা বলে বিদআত। দেখেন কত কিছু মাইনাস করতেছে। এখন আমরা একটা জিনিসের মধ্যে আসিয়া একদম পরিষ্কার হয়ে যাব। আল্লাহর নবী বললেন একমাত্র নাজাত প্রাপ্ত দল কারা হবে? যারা নবীর সুন্নাহ সাহাবায়ে কেরামের আদর্শ মানবে। কাজেই যারা সাহাবীদেরকে মানে না তারা কোনোদিন হকপন্থী হতে পারে, তারা কোনোদিন হকপন্থী হতে পারে না। কোরআনে কারীমের মধ্যে চলেন, এটা তো হাদিস থেকে দেখাইলাম। তিরমিজি শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 92-93 হাদিস নম্বর 2641। এবারে কোরআন থেকে চলেন, কোরআনে কারীমের পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 20 আয়াত নম্বর সূরাতুল বাকারার 137 নম্বর আয়াত। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ও আল্লাহর নবীর সাহাবীরা, যদি তাম পৃথিবীর মানুষ তোমাদের মানদণ্ডে ঈমান আনে তবেই তারা হেদায়েত প্রাপ্ত।
তাহলে আল্লাহ তাআলা কি বললেন? সাহাবীদের মানদণ্ডে যদি কারো ঈমান হয় সে হেদায়েত প্রাপ্ত, আর যার ঈমান আমল সাহাবীদের মতো হবে না সে পথভ্রষ্ট। অতএব সাহাবায়ে কেরামকে যারা মানে না তারা বাতিল, সাহাবায়ে কেরামকে যারা মানে না তারা আমি অন্তত 50টা কিতাব থেকে এখন উদ্ধৃতি দিতে পারবো, কমপক্ষে 50টা কিতাব থেকে, যেখানে লামাজহাবি শায়েখরা এদের গুরুরা লিখে রাখছে সাহাবায়ে কেরামকে মানা যাবে না। চলুন আমি কয়েকটা কিতাবের হাওয়ালা আপনাদেরকে দিচ্ছি। কয়েকটা কিতাব থেকে দেখাই। দেখেন, এটা হলো আমার সামনে যে কিতাবটা দেখতেছেন, ফতোয়া উলামায়ে হাদিস, খণ্ড নম্বর 6, পৃষ্ঠা নম্বর 371, লিখতেছে সাহাবী কা আমল দলিল নেহি হোতা, সাহাবীদের আমল শরীয়তের দলিল হয় না বলে লিখতেছে। আসলি আহলে সুন্নাত কি পहचान বইয়ের 215 পৃষ্ঠায় লিখছে খোলাফায়ে রাশিদিনের ব্যাপারে উনকে মাসাইল पर गौर किया जाए तो कई मसाइल में उनकी गलतियां हैं। খোলাফায়ে রাশিদিনের অনেক সিদ্ধান্তই নাকি বলে ভুল। चलन तरीक़े मोहम्मदी 41 नंबर पृष्ठाয় लिखतेছে बहुत से साफ साफ मोटे मोटे मसाइल ऐसे हैं कि हज़रत फारूक आज़म ने उनमें गलती की। हज़रत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা নাকি অনেক ছোট ছোট মাসলা, সহজ সহজ মাসলার মধ্যে ভুল করেছেন। এতদিন তো আমরা নামাজে ভুল করি বলতো, এখন সাহাবায়ে কেরামও ভুল করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, যেখানে আল্লাহর নবী বলেছেন ওমর যে রাস্তায় চলে শয়তান সেই রাস্তায় চলতে পারে না। আপনি বুখারী শরীফের মধ্যে 3য় খণ্ড, যেটা তাদের ছাপা বুখারী শরীফ আছে তাওহীদ পাবলিকেশনস থেকে, তার 3য় নম্বর খণ্ডের 610 নম্বর পৃষ্ঠার 3683 নম্বর হাদিসে পাবেন। এখানে স্পষ্ট করে লেখা আছে আল্লাহর নবীর হাদিসের মধ্যে বুখারী শরীফে, তাদের ছাপাখানার থেকে ছাপা কিতাবের থেকেই দেখাই, 610 নম্বর পৃষ্ঠা, এখানে আপনি দেখেন 3683 নম্বর হাদিসে আল্লাহর হাবিব বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শায়তানু সালিকান ফাজ্জান কাত্তু ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ ঠিকই হে ইবনে খাত্তাব, যে সত্তার হাতে আমার জান, তার কসম শয়তান যখনই তোমাকে কোনো রাস্তায় দেখতে পায় সে তখনই তোমার ভয়ে এই রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরে। শয়তান হযরত ওমরের রাস্তায় চলতে পারে না, লামাজহাবি শায়েখরাও হযরত ওমরের রাস্তায় চলতে পারে না। তারা কোন পথে চলে আপনারা সহজেই বুঝে নেবেন। আমি আপনাদেরকে চোখে আঙুল দিয়ে এখন স্পষ্ট করে দেখিয়ে দিই। দেখেন, লামাজহাবি শায়েখরা যে সাহাবায়ে কেরামকে মানে না, শুধু সাহাবায়ে কেরাম না বরং সমস্ত সাহাবায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্তও তারা মানে না। 20 রাকাত তারাবি সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছেন হযরত ওমরের জামানায়। সমস্ত সাহাবায়ে কেরামের কি ছিল? ইজমা হয়ে গেছে। কার জামানায়? হযরত ওমরের জামানায়। একটা কথা মনে রাখবেন, যেই ব্যাপারে সাহাবায়ে কেরামের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়, ইজমা হয়ে যায়, সেই ব্যাপারে উম্মতের অন্য কোনো ব্যক্তি এমনকি কোনো মুজতাহিদ ইমামেরও কোনো রায় ব্যক্ত করার অধিকার থাকে না। এজন্য 20 রাকাত তারাবির ব্যাপারে হযরত ওমরের জামানায় যেহেতু ইজমা হয়ে গেছে সাহাবায়ে কেরামের, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে ভিন্ন কোনো মতামত ব্যক্ত করেন নাই, ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি ভিন্ন কোনো মতামত ব্যক্ত করেননি, ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি ভিন্ন কোনো মতামত ব্যক্ত করেননি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ ভিন্ন কোনো মতামত ব্যক্ত করেননি। 20 রাকাত তারাবির বিরুদ্ধে যদি কোনো অভিমত থাকে, কোনো মুজতাহিদ ইমামের নাই, এই উম্মতের মধ্যে একমাত্র পথভ্রষ্ট লামাজহাবি শায়েখদের দ্বিমত আছে। মুসলমান ভাইরা আমার, সমস্ত সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত তারা মানে না। আর একটা মাসলা, 3 তালাকে একসঙ্গে 3 তালাক দিলে 3 তালাক হয়। বুখারী শরীফের খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 791 এখানে তিনটি হাদিস নিয়ে এবং কোরআন শরীফের আয়াত দিয়া ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করেছেন যে দেখেন 3 তালাক যদি কেউ একসঙ্গে দেয় তালাক হবে 3টা। কোরআনের আয়াত এবং নবীজির হাদিস থেকে প্রমাণ করেছেন। এবং হযরত ওমরের জামানায় এই ব্যাপারে সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে। এর বিপরীত এই উম্মতের কোনো মুজতাহিদ ইমামের অভিমত নাই, সকলেই বলেন হ্যাঁ 3 তালাকে 3 তালাক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কেউ ভিন্ন কোনো মতামত ব্যক্ত করেননি। কিন্তু একমাত্র পথভ্রষ্ট লামাজহাবি শায়েখরা বলে 3 তালাকে 1 তালাক। তাইলে এই ব্যাপারে ভিন্ন মতামত আছে একমাত্র লামাজহাবি শায়েখদের, সমস্ত সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত তারা মানে না। এবারে চলুন আরেকটা মাসলা, আপনি বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ডে 124 নম্বর পৃষ্ঠায় পাবেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জামানায় জুমার প্রথম আজান বর্ধিত হয়েছে। এই আজানকে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সুন্নাত, এবং আল্লাহর নবী 4টি হাদিসের কিতাবে মুসনাদে আহমদ, সুনানে আবি দাউদ, সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ 4টি হাদিসের কিতাবে
কিতাবের মধ্যে বলেছেন, তোমরা খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। হযরত ওসমানের জামানায় সমস্ত সাহাবায়ে কেরামের একমত হয়ে গেছে। এখানে আপনি দেখেন 913 নম্বর হাদিসে আপনি আন্তর্জাতিক নাম্বার এটা পাবেন, বুখারী শরীফের মধ্যে আছে। সেখানে আছে হযরত ওসমানের জামানায় সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমত্যের ভিত্তিতে জুমার প্রথম আজান বৃদ্ধি করা হয়েছে, যার কারণে এই আজানের বিরুদ্ধে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুখ খোলেননি, ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুখ খোলেননি, ইমামে শাফি রাহমাতুল্লাহ মুখ খোলেননি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মুখ খোলেননি, এমনকি পুরা উম্মতের মুস্তাহিদ গায়রে মুস্তাহিদ কেউ এর বিরুদ্ধে বলেননি। যদি এই ব্যাপারে ভিন্ন কোনো মতামত থাকে তাহলে পথভ্রষ্ট লামাযহাবী শায়েখদের এই ব্যাপারে ভিন্ন মতামত আছে। শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ ভাই, আল্লাহ তাআলা হিদায়াত করে, সে বলছে আমি আগেও বলছি জুমার এই আজান বেদাত, এখনো বলছি জুমার আজান বেদাত। কত বড় বেয়াদব হলে এই ধরনের কথা বলতে পারে, কত বড় পথভ্রষ্ট হলে বলতে পারে আল্লাহ নবী বলেন খোলাফায়ে রাশিদিনের আদর্শকে সুন্নত, আর এই বেয়াদব বলে এটা বেদাত। মুসলমান ভাইরা আমার, তাহলে আকীদার ব্যাপারে আমাদের এই বন্ধুরা তারা সহি আকীদা পোষণ করে না ভুল আকীদা? বিয়োজনের আকীদা তাদের চেয়ে মজবুত এবং সহি আকীদা পোষণ করে হানাফিরা। এবারে আসেন মাসালা। এখন তো সময় শেষ, আমাকে 12টা পর্যন্ত বলছে, সময় আসে আর 13 মিনিট। কিছু মাসলা বলবো। দেখেন, নামাজকে নিয়ে তারা বিভ্রান্তি সৃষ্টি করে। মনে রাখবেন, তাদের চেয়ে মজবুত দলিলে হানাফিরা নামাজ আদায় করে, তাদের চেয়ে বিশুদ্ধ দলিলে হানাফিরা নামাজ আদায় করে। এক মাসলাতে না, সমস্ত মাসলাতে চোখে আঙুল দিয়ে আমরা তাকবীরে তাহরিমাত থেকে নিয়ে শুরু করে মিনাত তাকবীর ইলা তাসলিম মিনাল ইফতিতা ইলা ইনতিহা, এমনকি মিনাল ইফতিতা ইলা ইখতিতাম, এমনকি দোয়া মোনাজাত পর্যন্ত সবগুলো মাসলা মজবুত দলিলে প্রমাণ করে দিতে সক্ষম চোখে আঙুল দিয়ে। তাদের চেয়ে মজবুত দলিলে আমরা নামাজ আদায় করি, কিন্তু আমরা সহি বলে চিল্লাই না। কেন চিল্লাই না জানেন? আপনাদের এলাকায় মুরগি আছে না? মুরগি ডিম দেয়, একটা ডিমের দাম কত? সর্বোচ্চ 20 টাকা। এই ডিমটা দিয়া মুরগি চিল্লায় নাকি চিল্লায় না? এমন চিল্লায় মনে হয় কয়েকটা মহাদেশ বিজয় করে আসছে। কথা ঠিক? ঝিনুকের মধ্যে মুক্তা জন্ম দেয়, মুক্তার দাম 10 টাকা 20 টাকা না লাখ টাকা? লাখ টাকা দামের মুক্তা জন্ম দিয়া ঝিনুকটা চিল্লায় না, এত বড় গরুর বাছুর দিয়া গরুটা চিল্লায় না, 10 টাকা 20 টাকা দামের ডিম দিয়া মুরগি চিল্লায়। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, লামাযহাবী শায়েখরা যে দলিলে নামাজ পড়ে আমরা কোনোদিন বলি নাই তাদের নামাজ হয় না। তাদের নামাজও হয়, তাদের নামাজও হয়, তাদের নামাজও হয়, কিন্তু তাদের চেয়ে আরো মজবুত দলিলে হানাফিদের নামাজ হয়। আমাদের নামাজটা তাদের চেয়ে বেশি পিওর, কিন্তু আমরা সহি বলে চিল্লাই না, কারণ আমরা ডিমের ব্যাপারী না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এক একটা ইজতিহাদ মুক্তার মতো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এক একটা আকীদা, এক একটা দলিল মুক্তার মতো, এই জন্য আমরা চিল্লাই না, সহি বলে চিল্লাই। এখন আমি 1-2টা মাসলা আপনাদেরকে একটু দলিল থেকে দেখাবো। বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? নামাজের প্রথম মাসলা হাত বাঁধা। এই হাত বাঁধার মাসলাটা আমি এখন আপনাদেরকে দেখাই। এই হাত বাঁধা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব। নারীরা হাত বাঁধে কোথায়? বুকের উপর। ইজমায়ে উম্মত শরীয়তের দলিল নাকি দলিল না? এই পৃথিবীতে প্রথমে ইজমাকে অস্বীকার করছে ইবলিস। ইবলিসের পথ যারা অবলম্বন করে তারাই ইজমাকে অস্বীকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উসজুদু লিআদম, ও ফেরেশতারা আদমকে সিজদা করো। ফেরেশতারা সিজদা করছে না করে নাই? ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউনা ইল্লা ইবলিস। ইবলিস ছাড়া সব ফেরেশতা একসাথে সিজদা করছে। ইবলিস বলে তোমাদের এই ইজমা আমি মানি না বাবা, আমি সিজদা করব না। তাহলে ইজমাকে প্রথম অস্বীকার করছে কে? ইবলিস। কাজেই এই পৃথিবীতে ইজমাকে অস্বীকার করবে যারা, তারা ইবলিসের অনুসারী। কার অনুসারী? ইজমা শরীয়তের দলিল, ইজমা উম্মতের দ্বারা প্রমাণিত নারীরা বুকের উপরে হাত বাঁধবে, এবং নারীদের জন্য এটা সতরের জন্য বেশি উপযুক্ত। আসনানুল কুবরা আলিল বাইহাকিতে একদম স্পষ্ট বিধান উল্লেখ আছেন। এটাই হলো মূলনীতি, যে নারীদেরকে ওভাবে নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে যেটা তাদের সতরের জন্য বেশি উপযুক্ত। ইজমা উম্মতের দ্বারা প্রমাণিত সতরের জন্য বেশি উপযুক্ত বুকের উপরে হাত বাঁধা, এজন্য নারীরা বুকের উপরে হাত বাঁধবে। ইসলামের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এটি নিয়ে কোনো দ্বিমত ছিল না, এখনো নাই, এটি নিয়ে আলোচনার দরকার নাই। পুরুষরা হাতটা কোথায় বাঁধবে? বুকের উপরে না নাভির নিচে? আমাদের এই বন্ধুরা বলেন বুকের উপরে বাঁধবে, না হলে নামাজ হবে না। এগুলো সব জালজয়ী কথা, বলে কি বলে না? আমি আপনাদেরকে দেখাবো এখন আমরা যেভাবে হাত বাঁধি, যেখানে হাত বাঁধি, সবগুলো মজবুত সহি হাদিস থেকে প্রমাণিত। চলুন আমরা হাত বাঁধার মধ্যে 3টে কাজ করি। একটা হলো ডান হাতটাকে বাম হাতের উপর রাখি,
কোথায় রাখি? ডান হাতকে বাম হাতের উপর। মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 173 হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী যখন নামাজ পড়তেন তখন কিভাবে নামাজ পড়তেন? মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 173 সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলাল ইউসরা, আল্লাহ নবী নিজের ডান হাতটাকে বাম হাতের উপর রাখলেন। আমরা হাত বাঁধার সময় 3টা কাজ করি, ডান হাত বাম হাতের উপরে রাখি, ডান হাত দ্বারা বাম হাতকে ধরি, 3 আঙ্গুল এখানে রাখি, ঠিক? 3টা কথা আমি হাদিস থেকে দেখাচ্ছি। হাতের উপরে হাত রাখলাম, এখন ডান হাত দ্বারা বাম হাতকে ধরি না, এটা চলেন কোথায় আছে? তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 59 হাদিস নম্বর 252 হযরতে হুলব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। চলুন এখানে হাদিসের মধ্যে স্পষ্ট কি উল্লেখ আছে দেখি। হযরতে হুলব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইমামতি করতেন। ফায়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, আল্লাহ রাসূল নিজের ডান হাত দ্বারা বাম হাতকে ধরতেন। ডান হাত দ্বারা বাম হাতকে ধরি না? চলেন 2 কথা পাইলাম। এবারে আমরা 3 আঙ্গুল রাখি জেরার উপরে। এই আঙ্গুলগুলোকে জেরার উপরে রাখার কথা কোথায় আছে? বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর আপনার 102 হাদিস নম্বর 740। এখানে 102 নম্বর পৃষ্ঠা বুখারী শরীফের প্রথম খণ্ড আর হাদিস নম্বর 740 আন সাল ইবনে সাদিন রাদিয়াল্লাহু আনহু قال كان ناس يؤمرون يزار رجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاه, বলে সাহাবা একরামকে নির্দেশ দেওয়া হতো ডান হাত যেন বাম জেরার উপরে রাখে। এই অংশটাকে বলে জেরা। আমরা এই 3 আঙ্গুল এজন্য জেরার উপরে রাখি। ডান হাত বাম হাতের উপর, ডান হাত দ্বারা বাম হাতকে ধরি, আবার জেরার উপরেও হাত রাখি। তাহলে এই 3টা কথা আমরা সম্পূর্ণ হাদিস থেকে পাইলাম। কথা ঠিক কিনা? এখন তাদের এক গুরু আছে, ও যেরকম জৈসা রু ঈসা ফেরেশতা, এরা যেরকম গুরু ওরকম। গুরু হলো আলবানি, যার যোগ্যতা হলো কুদুরি পর্যন্ত পড়ছে আর ঘড়ির মেকারি করে কাঠমিস্ত্রির কাজ করে নিজে নিজে যা শিখছে। সে একটা কিতাব লিখছে সিফাতু সলাতিন নবী, তার বাংলা অনুবাদ করছে তারা সালাত সম্পাদনের পদ্ধতি তাওহীদ পাবলিকেশনস থেকে। 1000 বছরের বলে শ্রেষ্ঠ মুহাদ্দিস। এই মুহাদ্দিসে বলছে যে হাত রাখার কথাও আছে, ধরার কথাও আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এই 3টে মিলে একসাথে যে হানাফিরা আমল করে এটা বেদাত। আচ্ছা বলেন তো, 3টে কথা যখন হাদিসে আছে, 3টের উপরে আমল করলে হাদিসের উপরে আমল হলো না? এটা বেদাত কোন আক্কেলে হবে? ঠিক আছে, এই পাগলদেরকে কি আর বলবেন। আমরা এবারে 3টে কথা একসঙ্গে দেখাই। নাসাই শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 141 হাদিস নম্বর 888। এখানে এই 3 কথা পাবেন একসঙ্গে। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন মনে মনে বললাম, কুলতুল আমদুরান্না ইলা সালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে অবশ্যই আল্লাহর রাসূলের নামাজের প্রতি লক্ষ্য করব। কাইফা ইউসাল্লি, আল্লাহর রাসূল কেমনে নামাজ পড়েন। ফানাজারতু ইলাইহি, ভালো করে লক্ষ্য করলাম। ফাকামা, আল্লাহ রাসূল দাঁড়াইলেন। ফাকাব্বারা, আল্লাহু আকবার বলে তাকবীর বললেন। রাফা ইয়াদাইহি, 2 হাত তুললেন। হাত্তা হাযাতা বিউযুনাইহি, 2 কান বরাবর নিলেন। সুম্মা ওয়াজা ইয়াদাহুল ইউমনা আলা কাফিল ইসরা ওয়া রুসগি ওয়া সাইদি, তারপরে ডান হাতকে বাম হাতের তালুর পিঠের উপরে, কবজির উপরে এবং বাহুর উপরে রাখলেন। ওই 3টা কথা একসঙ্গে আছে না নাই? 3টা কথা একসঙ্গেও হাদিসে আছে। আল্লাহর নবী এভাবে নামাজ পড়েছেন। আমরা কিভাবে হাত বাঁধি, হাত বাঁধার নিয়মটা হাদিস থেকে প্রমাণিত হলো নাকি হলো না? ওদেরকে বলেন বুকের উপরে হাত বাঁধার নিয়মটা একটু প্রমাণ করতে, কিয়ামত পর্যন্ত পারবে না। বুকের উপরে হাতটা কেমনে বাঁধবে? একজন বাঁধে আমনে, একজন বাঁধে আমনে, একজন এক এক রকম বাঁধে কিনা? 7 জনে যদি বুকের উপরে হাত বাঁধে, 7 জনের বাঁধা 7 রকম হয়। এটা ভুল হওয়ার একটা আলামত। আমরা তো পরিষ্কার বললাম কিভাবে হাত বাঁধি, আমরা হাদিস থেকে দেখিয়েছি। এবারে কোথায় বাঁধবেন? নাভির নিচে না বুকের উপর? এই কথাটা আমি হাদিস থেকে দেখাই। প্রথমেই বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 159, বুখারী শরীফ 1 নম্বর খণ্ডের 159 নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফ 1 নম্বর খণ্ডের 159 নম্বর পৃষ্ঠায় দেখেন, এটা হলো মেইন কিতাব। এটা কোন কিতাব? মেইন কিতাব। আমাদের এই বন্ধুরা আবার বলে এগুলো হলো দেওবন্দি ছাপা, কারণ ওরা আবার উল্টাপাল্টা করে। তো ওরা হাদিসের মধ্যে কি করে? উল্টাপাল্টা করে, জালিয়াতি করে। কালকে দেখাইছি সাপাড়া মাদ্রাসায় 2-1টা জালিয়াতি দেখাইছি না ভাই? ওদের
আরও জালিয়াতি আছে, মারাত্মক জালিয়াতি। আর কোনোদিন দাওয়াত দেবেন না আপনারা? এদের জালিয়াতি কি, সহিহ হাদিসের নামে, বুখারী শরীফের নামে কি জালিয়াতি করে সেদিন দেখবেন ইনশাআল্লাহ। আজকে তো সময় নাই, আমি এই দেখেন মেইন কিতাবের মধ্যে 159 নম্বর পৃষ্ঠায় পাবেন এই হাদিস। আর আমাদের লামাজহাবি বন্ধুদের ছাপাখানার থেকে ছাপা তাওহিদ পাবলিকেশনসের বুখারী শরীফের প্রথম খণ্ডের 579 নম্বর পৃষ্ঠা, এটা হলো তাওহিদ পাবলিকেশনসের ছাপা সহিহুল বুখারী প্রথম খণ্ডের 579 নম্বর পৃষ্ঠায় পাবেন। আমি তাদের ছাপাখানার থেকে ছাপা কিতাবের এখান থেকে দেখাচ্ছি। খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 579। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে। ওয়াদা আলীউন রাদিয়াল্লাহু আনহু কাফফাহু আলা রুসবিহিল আইসারি। অনুবাদ তারা করছে, আলী রাদিয়াল্লাহু আনহু সালাতে সাধারণত তার ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপর রাখতেন। ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপরে রেখে ছেড়ে দেন তো কোথায় যায় দেখেন? মাথার উপরে যাবে না নাভির নিচে? নাভির নিচে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস থেকে, বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণ হয় হাত বাঁধবে কোথায়? নাভির নিচে। ডান হাতের তালু রাখবে বাম হাতের তালুর পিঠের উপরে। রাখার নিয়ম এবং জায়গা দুইটাই বুখারী শরীফের এই হাদিস থেকে প্রমাণ হলো নাকি হলো না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা যদি আরো পরিষ্কার দেখতে চান, ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওস্তাদের কিতাব মুসনাদে আহমদ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 222 হাদিস নম্বর 875 দেখবেন। এটা হলো মুসনাদে আহমদ 52 খণ্ডের কিতাব, এর 222 নম্বর দ্বিতীয় খণ্ডের 222 নম্বর পৃষ্ঠার 875 নম্বর হাদিসে আছে, আন আলী রাদিয়াল্লাহু আনহু ক্বালা ইন্না মিনাস সুন্নাতি ফিস সালাতি ওয়া যালা কুফি আলা কুফি তাহতা সুররাতি। নিশ্চয় নামাজের মধ্যে সুন্নত হলো এক হাতের তালু আর এক হাতের তালুর পিঠের উপরে রাখবে। তাহতা সুররাতি, তাহতা, তাহতা মানে নিচে, সুররা মানে নাভি, তাহতা সুরাতি মানে নাভির নিচে। তাইলে নামাজের মধ্যে সুন্নত হলো এক হাতের তালু আর এক হাতের তালুর পিঠের উপরে রাখা নাভির নিচে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা আমরা দেখলাম। এবারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আরও একজন ওস্তাদের কিতাব আমি দেখাবো, মুসান্নাফ ইবনে আবি শায়বা খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 320 হাদিস নম্বর 3959। এই কিতাবটা 26 খণ্ডে সেফে এসেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওস্তাদের। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই ওস্তাদের নাম আবু বকর ইবনে আবি শায়বা। তার জন্ম 159 হিজরিতে, ইন্তেকাল 235 হিজরিতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহর জন্ম 194 হিজরিতে, ইন্তেকাল 256 হিজরিতে। এই মুসান্নাফ ইবনে আবি শায়বার 3 নম্বর খণ্ডের 320 নম্বর পৃষ্ঠার 3959 নম্বর হাদিসে এখানে দেখেন হযরতে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালি ফিস সালাতি তাতা সুররাতি। হযরতে ওয়াইল বিন হুজর বলেন, আমি আল্লাহর নবীকে দেখেছি, তিনি ওয়াদা ইয়ামিনাহু নিজের ডান হাতকে রেখেছেন আলা শিমালি বাম হাতের উপর, ফিস সালাতি নামাজের মধ্যে, তাহতা সুররাতি, তাহতা মানে নিচে, সুররা মানে নাভি, তাহতা সুররাতি মানে নাভির নিচে। বন্ধুরা আমার, তাহলে নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস আছে না নাই? সহিহ হাদিস আছে না নাই? বুকের উপরে হাত বাঁধার এই আমলটা একটা বেদাতি আমল। বলবেন এর প্রমাণ? তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 59 হাদিস নম্বর 252। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল 279 হিজরিতে। হাদিসের কিতাব খালি পড়লে হয় না, হাদিসের কিতাবের লেখকদের জীবনী জানতে হয়, হাদিসের বর্ণনাকারীদের জীবনী জানতে হয়। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর জামানাত থেকে তার জামানা পর্যন্ত এই পুরা মুসলিম উম্মার আমল এখানে তিনি পেশ করেছেন, যে 3য় শতাব্দীর শেষ পর্যন্ত, 3য় শতাব্দীর হিজরি 3য় শতাব্দীর শেষ পর্যন্ত মুসলিম উম্মার মধ্যে 2টা আমল ছিল হাত বাঁধার। রা বাযুহুমা ইয়াযাহুমা ফাওকাস সুররা, সরাসরি নাভির উপরে হাত বাঁধা, আর একটা হলো ইয়াযাহুমা তাহতাস সুররা, নাভির নিচে, কিন্তু বুকের উপরের কথা তিনি উল্লেখ করেননি। তার মানে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির তাহকিক অনুযায়ী 3য় শতাব্দীর শেষ প্রান্ত পর্যন্ত মুসলিম উম্মার মধ্যে বুকের উপরে কেউ হাত বাঁধত, ইমাম তিরমিজি সেটাই জানেন না। যে ইমাম তিরমিজি বলেন বুকের উপরে হাত বাঁধার কেউ ছিল না। কেউ সরাসরি নাভির উপর বাঁধত, কেউ নাভির নিচে বাঁধত, কিন্তু বুকের উপরের কথা তিনি উল্লেখ করেননি, যে বুকের উপরে হিজরি 3য় শতাব্দীর শেষ প্রান্ত পর্যন্ত কেউ হাত বাঁধতই না। মুসলমান ভাইরা আমার, এখন বলবেন তাদের কি দলিল নাই? তাদেরও দলিল আছে। অনেক হানাফিরা আবার বাড়াবাড়ি করে বলে বুকের উপরে হাত বাঁধার কোনো দলিল নাই। আছে, তবে বুখারী শরীফে নাই। বুকের উপরে হাত বাঁধার সপক্ষে কোনো হাদিস বুখারী শরীফে আছে না নাই? নাই। বুখারী শরীফ বাদ দিয়েও আরো যত হাদিসের কিতাব আছে, কোন কিতাবের মধ্যে বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস সহিহ সনদে নাই, সহিহ কোনো হাদিস নাই। তাদের সবচেয়ে মজবুত হাদিসটা আছে কোথায় জানেন? তাদের সবচেয়ে মজবুত হাদিসটা আছে ইবনে খুজাইমা শরীফে। ইবনে খুজাইমা শরীফ আমার হাতে। ইবনে খুজাইমা শরীফের 1 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠার 479 নম্বর হাদিসে
এই মাসলাটা আরেকটু সামান্য ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। শেষ করব? এই যে কিতাবটা আমার হাতে দেখতেছেন, এই কিতাবটা হলো ইবনে খুজাইমা শরীফ। ইবনে হুজুর আসবেন ইনশাআল্লাহ, হুজুর বয়ান করবেন। এই আর 2-4 মিনিট এই কথাটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইবনে খুজাইমা শরীফ আমার হাতে যেটা আছে, এটা ইবনে খুজাইমা শরীফ। ইবনে খুজাইমা শরীফের 1 নম্বর খণ্ড এবং বাইরুত থেকে ছাপা অরিজিনাল নুসখা আমার হাতে। সহি ইবনে খুজাইমা, এই ইবনে খুজাইমা শরীফের 1 নম্বর খণ্ডে 207 নম্বর পৃষ্ঠার 479 নম্বর হাদিসে এখানে হযরতে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উল্লেখ রয়েছে বুকের উপরে হাত বাঁধার সবচেয়ে মজবুত হাদিসটি। আমি বলেছি বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস বুখারী শরীফে নাই। বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস বুখারী শরীফে তো নাই। হাদিসের ভান্ডারের মধ্যে কোনো জায়গায় সহি সনদে কোনো হাদিস নাই। এমন একটি সনদও বুকের উপরে হাত বাঁধার সপক্ষের হাদিসের নাই যেই সনদের মধ্যে দুর্বলতা নাই। মুসলমান ভাইরা আমার, এই যে হাদিসটা দেখতেছেন, এটা হলো তাদের বুকের উপরে হাত বাঁধার সবচেয়ে মজবুত হাদিস। আপনাদের মনে সন্দেহ জাগতে পারে যে আমি তাদের দুর্বল সৈনিকটাকে নিয়ে যুদ্ধে নামছি, যে এটা হলো তাদের সবচেয়ে দুর্বল দলিল, সেটাকে আমি প্রতিবাদ করতে গিয়ে মজবুত দলিল হিসেবে পেশ করতেছি যাতে আমার উত্তর দিতে সুবিধা হয়। আমি এই জন্য তাদের যে এটাই সবচেয়ে মজবুত দলিল, মুজাফফর বিন মহসিন ভাইয়ের কিতাব থেকে দেখাই। জাল হাদিসের কবলে রসুলের সালাত, মুজাফফর বিন মহসিন ভাই এই কিতাবটি লিখেছেন, আল্লাহ পাক তারা হিদায়াত করেন। মুজাফফর বিন মহসিন ভাইয়ের এই কিতাবটা জাল হাদিসের কবলে রসুলের সালাত, এই বইটার আপনি 223 নম্বর পৃষ্ঠায় উল্লেখ পাবেন। তিনি এখানে সাফ করে লিখেছেন 200 কত নম্বর পৃষ্ঠা বললাম? 223 নম্বর পৃষ্ঠা। দেখেন, হাত বাঁধা সম্পর্কে সহি ইবনে খুজাইমাতে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসের চেয়ে বিশুদ্ধ কোনো হাদিস আর নেই। তার মানে হযরতে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা হলো তাদের কাছে সবচেয়ে মজবুত। সেই হাদিসটা কোনটা? এই সেই হাদিস। তাইলে এটা আমি বলছি মজবুত না তারা বলছে মজবুত? তাদের তাহকিক মোতাবেক হাত বাঁধার এর চেয়ে মজবুত কোনো হাদিস আর নাই। সেই ইবনে খুজাইমা শরীফ আমার হাতে, যে ইবনে খুজাইমা শরীফের কথা তিনি বলেছেন, তার 1 নম্বর খণ্ডে 207 নম্বর পৃষ্ঠার 479 নম্বর হাদিসে হযরতে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা আলা সাদরিহি। হযরত ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুলের সঙ্গে আমি নামাজ পড়েছি, আল্লাহ রসুল নিজের ডান হাতটাকে বাম হাতের উপর রেখেছেন বুকের উপর। কোথায়? বুকের উপর। তাইলে বুকের উপরের কথাটা আসলো, স্পষ্টভাবে আছে, কিন্তু দুঃখের বিষয় এই হাদিসটা সহি নয়। এই হাদিসটা সহি নয়। এখন বলবেন হুজুর এই হাদিস যে সহি নয়, আপনারা তো এই হাদিসের উপর আমল করেন না, কাজেই এটাকে তো আপনারা জয়ী বলবেনই। ভাই, আমরা লামানসাবি শায়েখদের মতো না। তারা যখন নিজেদের আমলের হাদিস দেখে এক নজরে দেখে, আমাদেরটা যখন দেখে ভিন্ন নজরে দেখে। তো তাদের এই কাণ্ড কারখানা দেখে আমার শেখ সাদি রহমতুল্লাহর একটা কথা মনে পড়ে। তিনি একবার ওনার এক দোস্তের বাড়িতে গেছেন শিক্ষা সফরে, যা দেখেন ওনার দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিয়েছে। বলে, দোস্ত ছাগলের চোখে কি কেউ চশমা পরায়? বলে, দোস্ত অনাবৃষ্টির কারণে এই ছাগল ঘাস সব শুকিয়ে গেছে, ছাগলে আর খায় না, এর হাড্ডির মগজ শুদ্ধ শুকিয়ে যায়। এজন্য আমি অভিনব পন্থা আবিষ্কার করেছি, ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিয়েছি। সব শুকনা ঘাসগুলো তাজা ঘাস মনে করে খাচ্ছে, মোটা তাজা হচ্ছে, হৃষ্টপুষ্ট হচ্ছে, ফায়দা তো হচ্ছে। মুসলমান ভাইরা আমার, আমাদের এই লামাযহাবী বন্ধুরা যখন নিজেদের আমলের হাদিস দেখেন, সহি বুখারীর রঙিন চশমা পরে নেন, সব সহি বুখারী দেখা যায়। আর হানাফিদের আমলের হাদিস যখন দেখেন, জাল জয়ীফের চশমা পরে নেন, সহি হইলেও জাল দেখা যায়, তাদেরটা জয়ীফ হইলেও সহি দেখা যায়। মুসলমান ভাইরা আমার, আমি তাদের মতো না, আমি দেখাচ্ছি তাদের এই হাদিস কেন দুর্বল। আল্লাহ নবীর কোন হাদিস নবীর হাদিস হিসেবে দুর্বল হয় না। সনদ যদি দুর্বল হয়, হাদিস দুর্বল হয়। এই হাদিসের মধ্যে একজন রাবি আছেন, এই সহিহ ইবনে খুজাইমার 479 নম্বর হাদিসে। এই রাবির নাম হচ্ছে মুআম্মাল, পূর্ণ নাম মুআম্মাল বিন ইসমাইল। এখন মুআম্মাল বিন ইসমাইলকে আমি যদি আপনাদেরকে এখন আসমাউর রিজালের যে কিতাবগুলো আমার কাছে থাকে, আপনার তাকরিবুত তাহজিব, তাহজিবুত তাহজিব, সিয়ার ও আলামিন নুবালা, মিজানুল আতাদাল, লিসানুল মিজান, এগুলোর থেকে দেখাইলে হয়তো আপনারা বলবেন এই লেখক, এই কিতাবের লেখকরাও, এই কিতাবগুলোর লেখকরাও কোনো না কোনো মাযহাব মানত। এজন্য তাদের ঘরের লোক থেকে আমি দেখাচ্ছি, তাদের ঘরের লোক হচ্ছেন তাদের সর্বোচ্চ মান্যবর নাসিরউদ্দিন আলবানী। তারা সকলেই যাকে মানে, নাসিরউদ্দিন আলবানীর লেখা কিতাব সিলসিলাতুল হাদিসের দঈফা ওয়াল মাওযুআ, দুর্বল এবং জাল হাদিসের ধারাবাহিক আলোচনা, সৌদি আরবের রিয়াদ থেকে ছাপা এই কিতাবটার প্রথম খণ্ডের 211 পৃষ্ঠায়, দ্বিতীয় খণ্ডে
খণ্ডের 293 পৃষ্ঠায়, তৃতীয় খণ্ডের 227 পৃষ্ঠায়, চতুর্থ খণ্ডের 455 নম্বর পৃষ্ঠায় শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি নিজে, যাকে তারা 1000 বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস বলল, সেই আলবানী নিজে ধুনো করেছেন বুকের উপরে হাত বাঁধার সবচেয়ে মজবুত হাদিসের রাবিকে। চলুন আমরা দেখি। প্রথম খণ্ডের 211 পৃষ্ঠায় তিনি বলেন, ফাইন্না মুহাম্মদ ইবনে ইসমাঈল সাদুকুন কাসীরুল খাতাই, বলে বুকের উপরে হাত বাঁধার এই হাদিসের বর্ণনাকারী মুহাম্মদ, তিনি কথাবার্তায় সত্যবাদী হইলেও কাসীরুল খাতাই, হাদিস বর্ণনার ক্ষেত্রে খুব বেশি ভুল করতেন। দ্বিতীয় খণ্ডের মধ্যে 293 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখেন, দ্বিতীয় খণ্ড 293 নম্বর পৃষ্ঠা, এখানে লিখতেছে মুহাম্মদ ইবনে ইসমাঈল ফাইন্নাহু দাঈফুল লিসুই হিফজি ওয়া কাসরাতি খাতাইহি, মুহাম্মদ ইবনে ইসমাঈল দুর্বল, তার স্মরণ শক্তি খারাপ হওয়ার কারণে, খুব বেশি ভুল করার কারণে। তৃতীয় খণ্ডের 227 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখেন, তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 227, এখানে লিখতেছেন ওয়াল মুহাম্মদ হাযা দাঈফুল লিসুই হিফজি, মুহাম্মদ দুর্বল, তার স্মরণ শক্তি খারাপ হওয়ার কারণে। চতুর্থ খণ্ডের 455 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লেখেন, এটা হলো চতুর্থ খণ্ড সিলসিলাতুল আহাদিসিদ দাঈফ ওয়াল মাওযুআত, এর চতুর্থ খণ্ডের 455 নম্বর পৃষ্ঠার মধ্যে এখানে তিনি লিখছেন বুকের উপরে হাত বাঁধার সবচেয়ে মজবুত হাদিসটার বর্ণনাকারীকে, ওয়াহাদা ইসনাদুন দাঈফুন ইল্লাতুল মুআম্মাল, ওয়াহাদা এই সূত্র দুর্বল, তার কারণে মুআম্মাল। তাইলে বুকের উপরে হাত বাঁধার সবচেয়ে মজবুত হাদিসটার রাবি মজবুত না দুর্বল? জোরে কোন, দুর্বল। মজবুত না দুর্বল? তাইলে বুকের উপরে হাত বাঁধার সবচেয়ে মজবুত হাদিসের রাবি যদি দুর্বল হয়, তাইলে তাদের নামাজ শুরু করে যেই আমলটা দিয়া হাত বাঁধা তো নামাজের শুরু। সূরা ফাতিহা পড়া সিরিয়াল একটু পরে, আমিনের সিরিয়াল একটু পরে, রুকুতে গেলে তখন না হাত উঠাবে, ওঠার সময় হাত উঠাবে, সিরিয়াল এগুলো অনেক পরে। নামাজের 1 নম্বর মাসআলাতেই বুখারী শরীফ তাদের সাথে নাই। সবচেয়ে মজবুত দলিল যেটা দিল ইবনে খুজাইমা শরীফের 1 নম্বর খণ্ডে 207 নম্বর পৃষ্ঠার 479 নম্বর হাদিস, আমি বাইরুত থেকে ছাপা অরিজিনাল কিতাব থেকে হাদিসটা দেখালাম, এবং এখানে রাবি আছে দুর্বল। দুর্বল বর্ণনাকারীর হাদিসকে সহিহ হাদিস বলে না, দুর্বল হাদিস বলে, যায়িফ আর দুর্বল হাদিস বলে। বুকের উপরে হাত বাঁধার সবচেয়ে মজবুত হাদিসটার এই দশা যদি হয়, বাকি হাদিসগুলোর কি অবস্থা আপনারা সহজেই অনুমান করতে পারছেন। এক লোকের বলে 10টা ছেলে ছিল, তার মধ্যে যেটা সবচেয়ে ভালো, এটা যখন পেশাব লাগতো গাছের মাথায় উঠে মানুষের মাথায় পেশাব করত। এটা হলো 10 ছেলের মধ্যে কোনটা সবচেয়ে ভালোটা। বাকিগুলোর অবস্থা আপনারা সহজেই অনুমান করতে পারছেন। বন্ধুরা আমার, আমরা তারপরেও কোনোদিন বলি না বুকের উপরে হাত বেঁধে আমাদের যে সমস্ত পুরুষ ভাইয়েরা নারীদের মতো নামাজ পড়েন, সহিহ হাদিসের নামাজের স্লোগান দেন, বুখারী শরীফের হাদিস মোতাবেক নামাজ পড়ার স্লোগান দেন, তাদের নামাজ হয় না আমরা কখনো বলিনি। কোনো হানাফি আলেম বলছে লামাজেবিদের নামাজ হয় না? বলছে। কিন্তু তাদের নামাজ শুরু হয় বুখারী শরীফের বাইরের হাদিস দিয়া, তাদের নামাজ শুরু হয় একটা যায়িফ আর দুর্বল হাদিস দিয়া। মুসলমান ভাইরা আমার কথা হচ্ছে, যাদের নামাজ শুরুই হয় বুখারী শরীফের বাইরের হাদিস দিয়া, যাদের নামাজ শুরুই হয় একটা যায়িফ আর দুর্বল হাদিস দিয়া, বুখারী শরীফের স্লোগান, সহিহ হাদিসের স্লোগান তাদের মুখে মানায় না। বন্ধুরা আমার, তাহলে আপনারা দেখলেন বুকের উপরে হাত বাঁধার হাদিস মজবুত না নাভির নিচে হাত বাঁধার হাদিস? নাভির নিচে হাত বাঁধার হাদিস বুখারী শরীফে আছে, নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস আছে, নাভির নিচে হাত বাঁধার মজবুত হাদিস আছে। এবং আরেকটা কথা, মুসনাদ, এইটা হলো মাসাইল আহমদ ইসহাকের মধ্যে 53 নম্বর পৃষ্ঠায় আছে। ইমাম ইসহাক ইবনে রাহওয়ী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারীর ওই ওস্তাদ, যার পরামর্শে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বুখারী শরীফ লিখেছেন, তিনি বলেছেন তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিসি ওয়া আকরাবু ইলা তাবাদু, যে নাভির নিচে হাত বাঁধার আমলটা হাদিসের দিক থেকেও মজবুত, বিনয় প্রকাশেরও বেশি উপযুক্ত। কেউ যদি টুপি টাপি ছাড়া নামাজ পড়ে, আমাদের এই ভাইয়েরা যেরকম নামাজ পড়ে টুপি টাপি ছাড়া, ঠ্যাংঠুং অস্বাভাবিক ছড়ায়া এইভাবে বুকের উপরে হাত বেঁধে, আমি বলি এভাবে তুমি কোনো মুরব্বীর সামনে, তোমার ওস্তাদের সামনে দাঁড়াইতে পারবা? পারবা না। তাহলে এভাবে তুমি বেঢঙ্গাভাবে তোমার ওস্তাদের সামনে দাঁড়াইতে পারো না, মুরব্বীর সামনে দাঁড়াইতে পারো না, তোমার রবের সামনে কেমনে দাঁড়াও? বুকের উপরে হাত বাঁধার চেয়ে নাভির নিচে হাত বাঁধার হাদিস মজবুত, এবং এটা বিনয় প্রকাশেরও বেশি উপযুক্ত। এজন্য আমরা নাভির নিচে হাত বাঁধি, তারা বাঁধে বুকের উপর। তাদের চেয়ে মজবুত দলিলে আমরা নামাজ আদায় করি, তাদের চেয়ে সহি দলিলে আমরা নামাজ আদায় করি। একটা মাসলা দেখালাম, কিছু আকীদা দেখিয়েছি। বাকি আকীদা, বাকি মাসাইলের মধ্যেও হানাফিরা তাদের চেয়ে মজবুত দলিলে আকীদা পোষণ করে, হানাফিরা তাদের চেয়ে মজবুত দলিলে সহি
দলিলে নামাজ আদায় করে, কিন্তু তারপরেও আমরা কোনোদিন সহি সহি বলে চিল্লাই না। কেন? আমি আপনাদেরকে বলেছি আমরা ডিমের ব্যাপারী না, এই জন্য আমরা চিল্লাই না। একটা দুইটা মাসলা না, সমস্ত মাসলাতে তাদের চেয়ে মজবুত দলিলে আমরা আকীদা পালন করি, তাদের চেয়ে আকীদা লালন করি, তাদের চেয়ে মজবুত দলিলে আমরা নামাজ আদায় করি। এই কথা বিশ্বাস রাখবেন। কেউ যদি আপনাকে বলে আপনার কান কাকে নিয়ে গেছে, সিলে নিয়ে গেছে, কাকের সিলের পিছনে দৌড়ানোর আগে একবার কানে হাত দিয়ে দেখিয়েন আপনার নামাজটা বিশুদ্ধ দলিলে আদায় হচ্ছে। কেউ যদি সহিহ হাদিসের স্লোগান দেয় সেদিকে দৌড়াবেন না। আরো কিছু কথা ছিল, এগুলো ইনশাআল্লাহ অন্য কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সকলকে কোরআন সুন্নাহর কথাগুলোকে সহিভাবে বুঝবার, শুনবার, আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা যা কথা আছে ইনশাআল্লাহ অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম।